আজকে আমরা শুরু করতেছি 8.1 একের ক নম্বরে আছে রেডিয়ানে প্রকাশ করো। এখানে কতগুলো কোণের পরিমাপ ডিগ্রি, মিনিট, সেকেন্ডে দেয়া আছে, যেগুলোকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। আগে সূত্রটা আমাদের জানা থাকতে হবে, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। এই সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। সূত্রটা বলো তো, আমি কি বলেছি? 1 রেডিয়ান সমান π/180 ডিগ্রি। 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। বুঝতে পারছো? তাহলে দেখো, আমরা 1 নম্বরে দেখি। সবাই ক্যালকুলেটর হাতে নাও। 75 ডিগ্রি 30 মিনিট। কি করতে হবে? প্রথমে যেহেতু এখানে দুইটা একক আছে, তাহলে আমাদের মিনিটটাকে প্রথমে ডিগ্রিতে নিতে হবে। মিনিট থেকে ডিগ্রিতে যদি আমাদের করতে হবে কি, এই মিনিটটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি 60 মিনিটে 1 ডিগ্রি। তাহলে এটাকে 60 দিয়ে যখন ভাগ করলাম, এটা হয়ে গেল ডিগ্রি। কিন্তু আমাদের কিন্তু 75 আগে ডিগ্রিতে আছে, তাহলে টোটালটা একটা ব্র্যাকেটের মধ্যে লিখে একটা ডিগ্রি দিয়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার? এবার 30 আর 60 এটা কাটাকাটি করলে 2 এর 1। এই দেখো 75 সমস্ত 1/2। এখন এটাকে ভাঙো, অপরকৃত করো। কি হবে? 75 গুণ 2 150, তার সাথে লব 1 যোগ করলে 151, 151/2 ডিগ্রি। এটা ডিগ্রি। লাস্ট ডিগ্রি হলো আমাদের 151/2। এটা আমাদের ডিগ্রি। এখন একে রেডিয়ানে প্রকাশ করতে হলে কি করতে হবে? আমাদের π/180 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? π/180 দ্বারা গুণ করলাম। গুণ করে এখানে কি পাই আমরা? নিচে গুণ করলে হয় 360। এই যে 360, উপরে 151 পাই। বাকি কাজটা তোমাদের ক্যালকুলেটরে করা বেটার। পাইয়ের মান বসে দাও 3.1416 এবং তার সাথে 151 গুণ করো। গুণ করার পরে 360 দিয়ে ভাগ দাও। ভাগ দিলে এখন যেটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের শো করবে 1.3177। এরপরে আরো সংখ্যা থাকবে, তোমরা এই 4 দশমিক মধ্যে রেখে শেষ করে দেবা, কারণ এখানে বলা হয়েছে 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলা হয়েছে এবং পাইয়ের মান এখানে বলে দেওয়া হয়েছে। তো 4 দশমিক প্রকাশ করতে গিয়ে আমি আগের দিন বলেছিলাম তোমাদের যে এখানে যে সংখ্যাগুলো তুমি বাদ দিচ্ছ, সেই সংখ্যাগুলো খেয়াল করতে হবে 0 থেকে 4 আছে না 5 থেকে 9 এর মধ্যে আছে। সেক্ষেত্রে 1 যোগ করার একটা ব্যাপার আছে আমার মনে হয়, সেটা তোমাদের মাথায় এখন আছে। আমি গত ক্লাসে সম্ভবত এটা বলেছিলাম। তাহলে আমাদের এই কয়ের 1 নাম্বারটা সবাই বুঝতে পেরেছো? জি স্যার। ইয়েস স্যার। 2 এখানে ডিগ্রি, মিনিট, সেকেন্ড তিনটা আছে। আগে তিনটাকে ডিগ্রিতে নিতে হবে। একটা তো ডিগ্রিতে আছেই, বাকি দুইটাকে ডিগ্রিতে নিতে হবে। সবচেয়ে ছোট একক হইলে এখানে সেকেন্ড। সেকেন্ডকে প্রথমে আমরা মিনিট নেব। সেকেন্ডকে তুমি যদি 60 দিয়ে ভাগ করো, হয়ে যাবে মিনিট। এই দেখো 54 মিনিট। এটা যদি মিনিট আছে এটা একবারে লিখবো তাই। আর এখানে 53/60 টোটালটা ব্র্যাকেট দিয়ে দেওয়া হয়েছে মিনিট। আমরা জানি কি 1 মিনিট সমান 60 সেকেন্ড। ওকে, এবার এখানে অগ্রগতি করো, কাটাকাটি যায় না। 54 আর 60 এদের গুণ করে তার সাথে 53 যোগ করবা, হয়ে যাবে 3293/60। হয়ে গেল এটা মিনিট। এখন মিনিটকে কি করব? মিনিটকে একটু আগে দেখাইছি আমরা। মিনিটকে যদি 60 দিয়ে ভাগ দাও, আবার এটা হয়ে যায় ডিগ্রি। এটা এখন নিচে, এখানে ছিল একটা 60, এখানে ছিল দুইটা 60, দুইটা 60 হয়েছে। তার মানে আরো একটা 60 দিয়ে ভাগ দেওয়া হয়েছে এবং টোটালটা তখন 55 সহ টোটালটা তখন ডিগ্রি লেখা হয়েছে এবং লিখলাম 1 ডিগ্রি সমান। এখানে এটা একটু প্রবলেম আছে নোটটা। এখানে হবে 1 ডিগ্রি সমান 60 মিনিট। ঠিক আছে, ঠিক করে নিও তোমরা। 1 ডিগ্রি সমান 60 মিনিট। এইবারে এই জায়গাটা কাটাকাটি করবা। কাটাকাটি যাবে না? যাবে না, কাটাকাটি যাচ্ছে না। নিচে যদি গুণ করো হয় 3600, আর উপরের এই দুইটা গুণ করলে হয় এইটা 2,01,293।
ঠিক আছে। এইবারে আমরা এটাকে এটা ডিগ্রি দ্বারা এখন ডিগ্রিকে আমরা রেডিয়ানে কিভাবে নেই, পাই বাই 180 গুণ করে গুণ করলাম পাই বাই 180, তাহলে 36 এর সাথে 180 গুণ করলে আর সেইটা, আর উপরে যেটা আছে সেটা এটা। এইবারে কি করবো, উপরে দেখো পাই আছে, পাইয়ের মান বসিয়ে দেবো 3.1416 বসে একবার ক্যালকুলেট করবে, ক্যালকুলেটর এটা লিখবে আগে, এটা লেখার পরে পাইয়ের মান ইনটু দেবে, ইনটু পাইয়ের মান, তারপর ডিভিশন দিয়ে লিখবা এই নিচের হর, একবার যেটা আসে সেটা 4 পর্যন্ত এখানে লিখে দেবা, এটি আমাদের রেডিয়ান। বুঝতে পারছো সবাই? জি স্যার। Yes, sir. পরেরটা একই রকম, এটা আমি না বুঝালাম, সেকেন্ড আছে, মিনিট আছে, ডিগ্রি আছে, এখন যেটা করলাম ঠিক একই অঙ্ক, আসলে করে দেওয়া পাওয়া করেছি আগে আগে হ্যাঁ আগে পাওয়া করেছি। আজকে তার আমাদের 2 থেকে শুরু হবে। কি বলা আছে 2 নম্বরে, একটি কোণের 60 মূলক এবং বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি এবং আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলো। প্রমাণ করতে হবে ডি বাই 180 ইকুয়াল টু আর বাই পাই। একদম সহজ, আমাদের জিনিসটা দেয়া আছে সেটাকে নিতে হবে, ডি ডিগ্রি এবং আর রেডিয়ান, এটা একটু খেয়াল করতে হবে। ডি ডিগ্রি এবং আর রেডিয়ান দ্বারা কি বুঝি আমরা, অর্থাৎ যে কোনো একটা কোণ, এখানে কিন্তু উল্লেখ করা নাই কোন কোনটা, যে কোনো একটা কোণ সেটাকে যখন ডিগ্রিতে মাপা হয়েছে তখন বের হয়েছে ডি ডিগ্রি। আমার কথা বোঝা যাচ্ছে? যে কোনো একটা কোণ তুমি যখন ডিগ্রিতে পরিমাপ করা হলো তখন তোমাকে শো করলো ডি ডিগ্রি। এখানে ডি এর একটা মান আছে, মনে করো ডি এর মান 30 40 50 কিছু একটা সামথিং আছে, ঠিক আছে। তাহলে কোন একটা কোণ পরিমাপ করা হলো, পরিমাপ করে দেখা গেল তার পরিমাপ ডিগ্রিতে পরিমাপ করলে হয় ডি ডিগ্রি। এখন ওই একই কোণটাকে আবার রেডিয়ান দ্বারা পরিমাপ করা হলো, রেডিয়ান দ্বারা পরিমাপ করে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আর রেডিয়ান। আর রেডিয়ান এখানে ওই একই অবস্থা, ডি এর যেরকম একটা মান আছে আর এর একটা মান আছে। কথা হলো এটা যদি হয়, যে কোনো কোণের মান ডিগ্রিতে পরিমাপ করলে যদি ডি ডিগ্রি হয় তাহলে, এবং রেডিয়ানে প্রকাশ করলে যদি আর রেডিয়ান হয়, তাহলে নিচে যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা সঠিক হবে, এটা আমরা দেখবো। তাহলে আমাদের কথা মতে এখানে কোন কয়টা কোণ বলতে পারো? স্যার দুইটা। সায়ন বলো কয়টা কোণ? স্যার দুইটা। স্বামী আছো? Yes, sir. কয়টা দুইটা। কোণ? দুইটা। সবাই ঘুম ধরছে, এখানে কোন একটা, বারবার তো বলতেছিলাম একটা কোণ, কোশ্চেনে লেখা আছে একটি কোণ দেখা যায়। জি স্যার। দুই পদ্ধতিতে, তোমার উচ্চতা যদি সেন্টিমিটারে মাপে একবার আর ইঞ্চিতে বা ফুটে মাপে একবার, তাহলে কি তুমি দুইজন হবে না একজন থাকবা? আর একজন। এখানে কোন দুইটা হলে কি হবে, একটাই কোণ ডিগ্রিতে মাপলে দেখা যাচ্ছে আমাদের ডি ডিগ্রি, রেডিয়ানে মাপলে দেখাচ্ছে আমাকে আর রেডিয়ান, তাহলে কোন একটাই, কোন যেহেতু একটা তাহলে পরিমাপ কি সমান না, ঠিক কিনা? কোন তো একটাই, তুমি ডিগ্রিতে মাপো মানে তুমি লোককে একাই, তোমার সেন্টিমিটারে মাপো, কিলোমিটারে মাপো, মিলিমিটারে মাপো, ইঞ্চিতে মাপো, ফুটে মাপো, তুমি তো একাই, তোমাদের সব ক্ষেত্রে তোমার যেটা মাপা হবে সেটা সমান হবে, ঠিক কিনা? জি স্যার। দেখো তাহলে আমরা জানি কি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, তাহলে ডি ডিগ্রি আমাদের তো এখানে বলা হয়েছে ডিগ্রিতে মাপলে ডি ডিগ্রি হয়, আমরা সেই ডি ডিগ্রিটাকে রেডিয়ানে প্রকাশ করলাম। তাহলে 1 ডিগ্রিতে যদি পাই বাই 180 রেডিয়ান হয়, ডি ডিগ্রিতে হবে কত, ডি ইনটু পাই বাই 180 রেডিয়ান। লাইনটা বুঝতে পারছো? জি স্যার। এখন কোন তো একটাই, কোন তো আগে রেডিয়ান তারা মেপে রেখেছে, তারা রেডিয়ান মেপে কত পেয়েছে, আর রেডিয়ান পেয়েছে, আমরা রেডিয়ানে মেপে পেলাম কত, ডি ইনটু পাই বাই 180 রেডিয়ান। কোন তো একটাই, তাহলে প্রশ্ন মতে এগুলো সমান, বুঝছো কিনা? Yes, sir.
জি স্যার। এটা আমাদের জি স্যার, পরিমাপ। বুঝছি। আচ্ছা, এইবার দেখো, এটা জাস্ট সাজাই লিখলে আমাদের প্রমাণ হয়ে যায়। কিভাবে সাজাবো আমরা? ডি বাই 180 বলছে, তাহলে এই ডি তো উপরে, এই ডিটাকে আমরা এখানে নিয়ে নিলাম, 180 এর উপরে ডি নিয়ে নিলাম। আর এই যে পাইটা না, এই পাইটা উপরে আছে, পাইটাকে ডান দিকে নিলে নিচে চলে যাবে। এটা বুঝতে পারো? ডি আছে গুণাকারে, ডিটাকে পাইয়ের পাশে নিয়ে গেলাম, আর পাইটা আছে বাম দিকে, পাইটা বাম দিকে যে লবে আছে, ডান দিকে গেলে ফরে চলে যাবে। এই সেন্স গুলো তো বুঝো নাকি? Yes, sir. জি স্যার। প্রমাণ হয়ে গেল। এটুকু বুঝলে মানে প্রমাণটা হয়ে গেল। কারো সমস্যা আছে? আচ্ছা। চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার হয়, ঢাকার চাকার পরিধি আসন্ন মান 4 স্থানের মধ্যে নির্ণয় করো। চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার, মনে করো এটা একটা চাকা, এর পরিধি কোনটা? এই যে চারিদিকের পথ, চারিদিকে যে পথটা, এটা হলো কি বলো? চারিদিকে যে রাউন্ড শেপটা, এটা কি? স্যার পরিধি। পরিধি। এই পরিধি কতটুকু বলা হয়েছে? 2 মিটার 3 সেন্টিমিটার, সরি ব্যাসার্ধ, পরিধি না। এই পরিধি নির্ণয় করতে বলছে, আমাদের দেওয়া আছে কি ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ কোনটা? এইটা ব্যাসার্ধ। এটা কতটুকু? 2 মিটার 3 সেন্টিমিটার। ঠিক আছে, আমাদের পরিধি নির্ণয় করতে বলছে। তাহলে কি করবো আমরা? প্রথমে ব্যাসার্ধ তো জানি, এটা ব্যাসার্ধ জানি কত? 2 মিটার 3 সেন্টিমিটার। এটাকে আমরা মিটারে করে নিই, তাহলে হবে 2 মিটার যোগ 3/100 সেন্টিমিটার। এটা ভাগ দিলে হবে 0.03। এই যে 0.03, আর 2 এর সাথে যোগ করলে হবে 2.03 মিটার। এটা কি ব্যাসার্ধ? ব্যাসার্ধ 2.03 মিটার। আমাদের কিন্তু জানা আছে বৃত্তাকার জিনিসের পরিধির সূত্র। বলো কে পারো? বৃত্তেরই বলো, বৃত্তের পরিধির সূত্র কি? স্যার 2 পাই আর। 2 পাই আর, রাইট। তাহলে এটা দ্বারা বৃত্ত, শাখা দ্বারা বৃত্ত, তাহলে পরিধি হয়েছে 2 পাই আর। এখন এখানে আমরা পাই এর মান জানি, আর এর মানও জানি। আর কোনটা? এইটা 2.03। ঠিক আছে, এটা বসালাম। আর পাই এর মান কত? 3.1416 বসালাম, গুণ করে দিলাম, আসলো 12.7549। তাহলে এটা হলো চাকার পরিধি। বুঝতে পারছো সবাই? জি স্যার। নেক্সট অঙ্কে যাব। গুরুত্ব সহকারে খেয়াল করো কোশ্চেনটা। একটি গাড়ি চাকার ব্যাস 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে। গাড়ির গতিবেগ নির্ণয় করো। প্রথমে আমাদের কি নির্ণয় করতে হবে? চাকার পরিধি নির্ণয় করতে হবে। চাকার পরিধি। এবং একটা জিনিস এখানে জানতে হবে, একটা চাকা একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করে, মুখস্থ রাখতে হবে। গাড়ির চাকা যে বারবার ঘুরতেছে আর আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি, কিন্তু এটা নিয়ে কিন্তু কখনো ভাবার সুযোগ হয় না। এখন ভাবতে হবে যে একটা চাকা একবার ঘুরলে কতটুকু পথ যায়, তার পরিধির সমান পথ যায়। ঠিক আছে, একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করে। এখন চাকার ব্যাস আছে 0.84, তাহলে ব্যাসার্ধ কত হবে কে বলতে পারো? স্যার 2 দিয়ে ভাগ করলে। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করতে হবে। করলাম 2 দিয়ে ভাগ, তাহলে আসলো 0.42। এটা তো কি চাকার ব্যাসার্ধ। তাহলে এখন পরিধি বের করা যায়, পরিধির সূত্র জানি আমরা 2 পাই আর, বসাই দিলাম, আসলে 84 পাই মিটার।
84 পাই মিটার। এটা কি? এটা হলো চাকার পরিধি, ঠিক আছে। তাহলে চাকাটা, আচ্ছা চাকার পরিধি যদি হয় 0.84 পাই মিটার, তাহলে বলতে পারো চাকা একবার করলে কতটুকু পথ যাবে? স্যার 0.84 পাই মিটার। সাইন হলো চাকার পরিধি 0.84 পাই মিটার, তাহলে চাকাটা একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করবে? সামি বলো। চাকার স্যারের পরিধির সমান হবে। হ্যাঁ, ব্যাসার্ধের পরিধি, রাইট, পরিধির সমান হবে। সাইন কি বুঝতে পারছো? সূত্রটা মুখস্থ করো। একটা চাকা একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করবে। তার যেহেতু পরিধি হলো 0.84 পাই মিটার, তাহলে এটা যদি একবার ঘুরে তাহলে এতটুকু পথেই 0.84 পাই মিটার পথ অতিক্রম করবে। এখন কথা হচ্ছে এই চাকাটা সেকেন্ডে কয়বার ঘুরে বলো তো? কোশ্চেনে দেওয়া আছে 6 বার। 6 বার ঘুরে, তাহলে একবার ঘুরলে যায় কতটুকু? স্যার 0.84 পাই মিটার। 84 পাই মিটার, তাহলে 6 বার করলে যাবে ইনটু 6, ঠিক আছে। 524 আর একটু বাড়বে, তাই না? গুণ নিজেরা করে নিয়ে এখানে পরে করলে হবে। তাহলে 0.84 পাই মিটার, এটি একবার করলে যায় 6 দিয়ে গুণ করলে হবে, এর সাথে 6 গুণ করব। এখন কথা হচ্ছে এই যে 6 বার ঘুরলে কত সময় ব্যয় করলো? 1 সেকেন্ড ব্যয় করলো। 1 সেকেন্ডে সে এতটুকু চলে গেল। তাহলে গতিবেগ বের করতে হলে কিন্তু ঘন্টায় বের করতে হয়। আমি আগে বলেছিলাম এই কথাটা, গতিবেগ সাধারণত ঘন্টায় বের করতে হয়। তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো 1 সেকেন্ডের বেগ। 1 সেকেন্ডে গাড়িটি 1 সেকেন্ড অতিক্রম করে 0.84 পাই ইন্টু 6 মিটার, তাহলে 1 ঘন্টা বা 3600, মানে 60 গুণ 60, 36 সেকেন্ড অতিক্রম করে। এই যে গুণফলটা খেয়াল করো, এত 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 মিটার, ঠিক আছে। এই যে মিটার, এর 1000 দিয়ে ভাগ দিয়ে কিলোমিটার করা হয়েছে, কাটাকাটি নিজেরা করবা। 57.0012 কিলোমিটার, এটা হলো গতিবেগ, ঠিক আছে। আর গতিবেগ গুলো সাধারণত কিলোমিটারে প্রকাশ করতে হয়। কে কে বুঝো নাই বলো? স্যার এখানে কিলোমিটার পার আওয়ার দেওয়া লাগবে না? কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ। অ্যানসার দিবে, অ্যানসার এর মধ্যে দেওয়া লাগবে না। অ্যানসারে কি দেবা? কিলোমিটার পার আওয়ার। আর কে বুঝো নাই বলো? স্যার চাকার পরিধি 0.84 পাই মিটার, এটাকে ভেঙে লিখলে কি সমস্যা হবে? এটা তো রেখে দাও না, ভেঙে ভেঙে দেবে কোনো স্যার এই যে রাখতেও পারো, ভাঙতেও পারো, সমস্যা নেই। আচ্ছা স্যার। তাহলে 1 সেকেন্ডে 6 বার ঘুরে, আর আমরা দেখলাম 6 বার ঘুরলে কতটুকু পথ যায় সেটা দেখলাম। ওকে, তাহলে 1 সেকেন্ডে 6 বার ঘুরলে এরকম 60 সেকেন্ডে কতবার ঘুরে, এবং 60 গুণ 60 36 সেকেন্ডে কতবার ঘুরে। আচ্ছা, প্রথমটা কিসে আছে? মিটারে। মিটারে যেহেতু আছে তাহলে অবশ্য দরকার নেই তো। প্রথমে আমাদের সময় লাগবে না, সরি আমি লাইনগুলো এক্সট্রা বলছি, এটা লাগবে না, এখান তো শেষই হয়ে গেছে, আর পরের অংশগুলো লাগবে না। তাহলে 1 ঘন্টা যাচ্ছে 36, 1 ঘন্টা মানে 36 সেকেন্ড, ঠিক আছে। 1 ঘন্টা মানে 36 সেকেন্ড, একবারই করে দিচ্ছি আমরা। তাহলে যদি 1 সেকেন্ডে যায় এতটুকু, 36 সেকেন্ডে কতটুকু যাবে? সহজ হিসাব একদম। যেটা আসবে সেটাকে কিলোমিটার করে নিবা, যেটা আসলো 57.0012 কিলোমিটার প্রায়। 57 কিলোমিটার লেখা যায়, কিন্তু বইকে প্রাধান্য দেবো, বই যেটা যেভাবে লেখে সেভাবে লিখবা। বুঝতে পারছো সবাই? Yes, sir. জি স্যার, বুঝতে পারছি।
পরেরটা একদম সহজ, যেমন করে আসছি একটা মানে আমরা ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2, 5, 3, ক্ষুদ্রতর বৃহত্তর কোণের বৃত্তীয় মান কত? 2, 5, 3 ছোট এবং বড় কোণের বৃত্তীয় মান চেয়েছে। কিভাবে করা যায়? ত্রিভুজটির কোণ তিনটির অনুপাত নিলাম কত? 2, 5, 3। এখন যদি কোণ তিনটিকে ধরি আমরা, যে প্রথম কোণটা ধরলাম 2x রেডিয়ান, পরেরটা 5x রেডিয়ান, পরেরটা 3x রেডিয়ান। আমরা জানি কি ত্রিভুজের তিন তলের সমষ্টি কত রেডিয়ান? স্যার পাই রেডিয়ান। পাই রেডিয়ান। তাহলে প্রশ্নতে লেখা যায় 2x 5x 3x প্লাস দিলে ইকুয়াল টু পাই রেডিয়ান লেখা যায় না? এই যে লেখা হয়েছে, এখান থেকে x এর মান বের করলাম, ঠিক আছে? x এর মান বের হয়ে গেল। এবার x এর মানটা আমরা যেখানে ধরেছিলাম এই যে সেখানে বসিয়ে দিলাম 2x আর 5x এ। বুঝতে পারছো? জি স্যার। নেক্সট অঙ্ক দেখবো আমরা। এলাকার সমস্যা থাকলে বলবো, পরেরটা বলো। পরেরটা কি বলছে? বড় অঙ্কটা কি বলছে? মনে মনে করতেছো? স্যার একটি ত্রিভুজের কোন সমান্তর শ্রেণী কোণগুলো কোনগুলো সমান্তর শ্রেণীভুক্ত? হ্যাঁ, শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কোণগুলোর রেডিয়ান পরিমাণ কত? প্রথমে আমাদের করতে হবে কি বলা হয়েছে, ত্রিভুজের কোন সমান্তর শ্রেণীভুক্ত বৃহত্তম করে ক্ষুদ্র করে বৃহত্তম ক্ষুদ্রতম ধরে মোটামুটি শেষ করে ফেলানো যাবে। আমরা ধরে নেব ক্ষুদ্রতম কোণটা হলো x রেডিয়ান, তাহলে বৃহত্তমটা হবে 2x রেডিয়ান এর দ্বিগুণ। ক্ষুদ্রতমটা দ্বিগুণ কোনটা? ক্ষুদ্রতমটা দ্বিগুণ তো বৃহত্তমটা, ঠিক কি না? তাহলে ক্ষুদ্রতম যদি x হয়, বৃহত্তম হবে 2x দ্বিগুণ, ঠিক আছে? আর অপর যেটা কোণ থাকে সেটা পরিমাণ কত হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই দেখো অপর কোণটা বের করছে কি হবে? ত্রিভুজে কোণ থাকে কয়টা? স্যার তিনটা। তিনটা পরিমাপ কত? 180 ডিগ্রি। এখন যদি এর মধ্যে তুমি দুইটা জানো তাহলে আরেকটা কিভাবে বের করবা? পারবা? দুইটা জানো, অপরটা বের করতে পারবা? বুঝো না কথা? স্যার দুইটার বিয়োগফল অপরটা। 180 থেকে দুইটার যোগফল বিয়োগ করতে হবে, ঠিক আছে? 180 থেকে দুইটার যোগফল বিয়োগ করতে হবে। এখন দেখো এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ 180 ডিগ্রি সমান, ঠিক আছে? তাহলে কোণ দুইটা হলো একটা হলো 2x, আমরা ধরেছি কি এখান থেকে x আর 2x, হ্যাঁ ঠিক আছে। যদি সমান্তর শ্রেণীভুক্ত সেহেতু অপর কোণটি হবে, এই জায়গাটা বুঝতে হবে। এখানে কোণ তো আছে দুইটা কিন্তু কোণ তো আছে তিনটা, আর একটা কি হবে? মধ্যেটা হবে, কারণ এখানে বলা আছে বৃহত্তমটা ক্ষুদ্রতমটা সম্পর্কে হিন্স দেওয়া আছে। বৃহত্তম আর ক্ষুদ্রতম সম্পর্কে হিন্স দেওয়া আছে, তার মানে কি মধ্যকোণটা নাই। মধ্যকোণটা কিভাবে করতে হয়? পাশাপাশি দুই কোণ যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে মধ্যকোণ বের হয়, ঠিক আছে? সেইটা দেখো করা হয়েছে 2x আর x লিখে 2 দিয়ে ভাগ হয়েছে কত? 3x/2। তাহলে কোণ তিনটে পেয়ে গেলাম। কি কি কোণ তিনটা?
একটা হলো x, একটা 3x/2 আর একটা 2x। আর প্রশ্ন মতে এগুলোর সমান কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি পাই রেডিয়ান, এই যে পাই রেডিয়ান। সমাধান করবো, পাইয়ের মান বের হয়ে যাবে। পাইয়ের মান বের হলে অ্যান্সার লিখে দেওয়া। ওই যে উপরে ধরছিল না, x ধরছিল, ওগুলা কই কই গেল? এটা থেকে x ধরা আছে, এই যে এখানে ধরছিলাম, এই যে ধরছিলাম x এবং 2x, আর একটা তো বের করেছিলাম 3x/2। তাহলে এখানে আমরা এই x এর মান বসাবো, π/2 সরি 2π/9 রেডিয়ান এর মান বসাই দিলে এই যে সব কোণগুলো চলে আসছে। বলো কি সমস্যা? আছে কার সমস্যা? না স্যার। আচ্ছা, পরেরটা দেখো। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে ৬৪৪০ কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? পৃথিবীর আকৃতি কেমন? স্যার অনেকটা গোলাকার। হ্যাঁ, মনে করে এরকম কেন্দ্র এলে কেন্দ্র, এবার কি ব্যাসার্ধ আছে দেওয়া, এই হলো ব্যাসার্ধ। এখন ঢাকা চট্টগ্রাম কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মনে করো এই হলো ঢাকা চট্টগ্রাম, এখানে 5 ডিগ্রি কোণ। প্রথমটা হলো ঢাকা, এটা এটা চট্টগ্রাম, এটা হবে চট্টগ্রাম। ঢাকা চট্টগ্রাম কেন্দ্রে উৎপন্ন কোণ কত? 5 ডিগ্রি। ব্যাস, চিত্র এঁকে ফেললাম। এখন ঢাকা চট্টগ্রাম দূরত্ব নির্ণয় করতে হবে, একদম সহজ। এখানে সূত্র ইউজ করতে হবে তোমাকে। কোন সূত্র কে বলতে পারো? স্যার s = r θ। গুড। এখানে এস কি? স্যার s টাই দূরত্ব। চাপের দৈর্ঘ্য স্যার। হ্যাঁ, আর কি? স্যার পৃথিবীর ব্যাসার্ধ। হ্যাঁ, আর থিটা কি? স্যার পৃথিবীর 5 কেন্দ্রে ডিগ্রি। উৎপন্ন কোণ। ওকে, গুড, এই তো মনে রাখতে পারছি। তাহলে আমরা এখন এবার মান বসাবো। এই দেখো, এই কোণটা রেডিয়ানে নিয়ে এসেছে, এটা পরে নিয়ে যাওয়া হবে। উৎপন্ন কোণ থিটা, তাহলে থিটা হলো BC/ED। মান বসাইছে এখানে π/30 ডিসি বাই এই যে মান, সব মান বসানোর পরে সমাধান করে ডিসি মান পাবা 562। বুঝতে পারছো? যারা সিএসএ ডিসি 562 শেষ পর্যন্ত আসছে। তার মানে ঢাকা ও চট্টগ্রাম মধ্যে দূরত্ব 562 কিলোমিটার। ব্যাস, বুঝো না কে বলো? স্যার বুঝতে পারছি। একদম সহজ।
পরেরটা পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার। টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে এত কোণ উৎপন্ন করে। টেকনাফ তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? একই রকম, পৃথিবীর ব্যাসার্ধ আছে, টেকনাফ তেঁতুলিয়া এত কোণ উৎপন্ন করে। এই কোণগুলোকে তোমাকে প্রথমে ভেঙে নিতে হবে। কোণগুলোকে ভেঙে প্রথমে নেবে ডিগ্রিতে, ডিগ্রি থেকে যাবা রেডিয়ান। এবার সূত্র বসিয়ে দেবো, হয়ে যাবে। পারবা কি না পারবো না? স্যার পারবা? বুঝে বলো, না বুঝে বলো না, না পারলে আমি বুঝাই দেই। স্যার এই ভাঙ্গাটা বুঝি নাই। এই বাংলাটা বলে স্যার, এক এই যে- নাম্বার করছি, বলো। ডিগ্রি থেকে স্যার। হ্যাঁ, স্যার ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়াটা বুঝি নাই। এবার আজকে এক নাম্বার কি করে এলাম? এক নাম্বার তো ডিগ্রি রেডিয়ান করলাম। ওটা ভালো করে দেখবা। আর এখানে এই যে এটা তো ডিগ্রি, এখান থেকে রেডিয়ান নিতে হলে 5/180 দ্বিগুণ করতে হয়, কিছু করে নাই। মানে এটা করার সময় এই যে এটা 1200, এই 12/100 কই বলে সেটা যদি কোশ্চেন হয় তাহলে লেখাই যে 121 এর 10 গুণ হয়েছে এর উপরেরটা, আর নিচে এই দুটা গুণ হয়েছে। 60 আর 20 গুণ করলে 1200 হয়। ঠিক আছে, এবারে ডিগ্রি ছিল, রেডিয়ান নিতে হলে কি করতে হবে? 5/180 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, এই যে ডিগ্রি ছিল 5/180 দ্বারা গুণ করলো, হয়ে গেল রেডিয়ান। এবার কি যেন কিছু বুঝছো? জি স্যার। পরেরটা, সারাদিনের সাইকেল চালের বৃত্তাকার পথ 11 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করে। কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ব্যাস হলো 201 মিটার। সারাদিনে গতিবেগ পারা যায়? প্রথমটা একদম দেখে বলো, কে কে বলো পারবা কিনা? জিয়ান পারবো না? জি স্যার পারবো। আমি স্যার পারবো। সায়ান, ইয়েস স্যার পারবো। তাহলে আমি সিলাইলাম না। আগেরটার মতো এটা এই দেখো একই অঙ্ক, খালি ওই সূত্র এসিক্যাল আর থিটা, এই সূত্র ইউজ করতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ এত, উপরে দুইটি স্থানে তো 32 মিনিট। এই দেখো এ আর বি দূরত্ব 32 মিনিট। আচ্ছা, পৃথিবীর উপরে যে দুটি স্থানে 32 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাদের দূরত্ব আমাদের এ আর বি এর দূরত্ব নির্ণয় করতে হবে। কত দূরত্ব এ আর বি? প্রথমে কোণ এইবি সমান 32 ডিগ্রি। এই ডিগ্রিটাকে সরি 32 সেকেন্ড এটাকে ডিগ্রিতে নিলাম, ডিগ্রি পরে রেডিয়ানে নিলাম। এই যে রেডিয়ানে নিয়ে গেলাম, কোণ গেল রেডিয়ানে। আর স্থান দুটি মধ্যবর্তী দূরত্ব চাপ এবি সমান এস, এবি সমান এস, এই চাপ পেলাম। এখন আমাদের কোণ মধ্যবর্তী চাপ পেলাম, এখানে আগেই করে ফেলছে, একবারই করে ফেলছে। ওকে করলাম, তাহলে স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব কি হবে? স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব হবে এই যে ব্যাসার্ধ বাই 3600। কোন জায়গা থেকে আসছে? এই যে 3600, 32 কিলোমিটার। এটাকে ভাঙলে এটা হয়ে যাবে। আর এটা মানে 1 কিলোমিটার লেখা যাবে, প্রায় 1 কিলোমিটার লিখবা। বুঝতে পারছো? জি স্যার। আজকে এ পর্যন্ত থাকবে, বাকি যা আছে পরে ক্লাসে করবো।